আবির বাবু, আমি এতটা জরুরি আপনার কাছে? সব থেকে বেশি। ঝিলমিল, আমি অনেক অন্যায় করেছি ঝিলমিল। আচ্ছা ঠিক, আমি দিনের পর দিন তোমাকে আমি দূরে সরিয়ে রেখেছি, অতীতের গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছিলাম নিজেকে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক না। না ঝিলমিল, ঝিলমিল, এখন আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইতে চাই। এসবের কোনো প্রয়োজন নেই, আপনি একটু চোখটা বুঝে ঘুমন। না ঝিলমিল, আমাকে বলতে দাও। তোমাকে ভালোবাসতে চাই, সব ভুল শুধরে নিতে চাই ঝিলমিল, তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। তুমি আমার, শুধু আমার, শুধু আমার ঝিলমিল। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে আগে প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার। বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার। আমাকে পাগল করেছে যেন, ডানা বেঁধেছে এই বুকে। আমি পড়েছি জানি না কেমন, অজানা কোনো অসুখে। না না, আবির এরকম কাণ্ড ঘটাতেই পারে না। হ্যাঁ বাবা বরাবরই জেন্টলম্যান, নিশা একদম সহ্য করতে পারে না, খাবে কি? তাহলে এমন হলো কি করে? আরে একটু আগেই তো সুস্থ স্বাভাবিক ছিল। ছিল তো বাড়ির মধ্যেই, এমন কাণ্ড ঘটালো কে? আচ্ছা, খাবার দাবার তো সব রেস্টুরেন্টে তৈরি হয়েছে, তা সেই খাবার মুখে দিয়ে কিছু হয়ে যায়নি তো? হ্যাঁ হতেই পারে, মানে বাবার উপরে রাগ করে কেউ কিছু মিশিয়ে দিয়ে থাকবে। না না বর্দা, সেটা সম্ভব নয়। কেন? কাম অন ঠাম্মি, তাহলে এতক্ষণে আমরা সবাই দুলতাম। ঠিক, এদিকে দুললো একমাত্র বাবাই। হ্যাঁ তাও তো ঠিক, কারণ রেস্টুরেন্টে শুধুমাত্র একজন মানুষকে টার্গেট করে তার খাবারে কিছু মেশানো পসিবল নয়। তাহলে যা ঘটেছে বাড়িতেই ঘটেছে। কিন্তু কি এমন মেশালো যাতে বাবার এই অবস্থা হলো? কি নয় বেবি, তার থেকে বড় প্রশ্ন হলো কে বাবার সঙ্গে এমন শত্রুতা ঘটালো কে? জন্মদিনের দিন আবিরকে এইভাবে কে হেনস্থা করতে পারে? না না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু বুঝতে পারছি না।
জানি না কাল আমার কি হয়েছিল, কি করেছি আমি জানি না, পুরোটা ঠিক করে মনেও নেই, কিন্তু যেটুকু মনে আছে সেটা বড্ড সুন্দর, বড্ড সুন্দর। সবই তো ঠিক আছে, কিন্তু নেশা করে টলমলো করার মানুষ তো আবির্বাবু নন। তাহলে গতকাল উনি কি এমন খেয়েছিলেন যার জন্য ওরকম করছিলেন? আবিরের এই লেখা স্পেশালি এই কেকটা তোমার জন্য, এটাই চুজ করেছিল তাই না? না জিতু, তুমি কেন আবির? এই সব কিছুর মধ্যে তো একটা মানুষের উপরেই সন্দেহটা যাচ্ছে। অহনা দিদি। দীপ্ত, পাবলো, এই পাবলো, এই দেখ, বলছি শোন না, একবার উপরে গিয়ে উকি মেরে আয় না। এই না না, তোর মাথাটা খারাপ নাকি? শোন, বাবা মণিমা এমনিতেও শ্রদ্ধেয় মানুষ, আর তাছাড়া কাল যা ঘটেছে তারপরে এই নারা ওই বেলতলার ধারে কাছে গেছবে না। আবির, তোর শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাথাটা বড্ড ধরে আছে। খুব স্বাভাবিক, গতকাল যে অবস্থা হয়েছিল। সত্যি করে আমার একটা কথা বলতো, কালকে তুই নেশা করেছিলি? মা, এসব কি বলতো সবার সামনে? তুমি তো জানো ওসব আমি কতটা অপছন্দ করি। তুমি না? জানি। তার মানে তুই কাল নেশা করিসনি? মা বাবা, তাই তো আমার হিসেব মিলছিল না। ঠিক আছে, ঠিক আছে। ঠাম্মি ছাড়ো না, বাদ দাও না, মিটে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে বলছি দিস। বাবা, এত লেট হলো ঘুম থেকে উঠতে, মণিমা কি এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ, আমাকে একটু চা খাবে? হ্যাঁ আমি আনছি। পড়াশোনা চলছে? কেমন চলছে পড়াশোনা? গুড মর্নিং। এই যে বাবা, আমি নিজের হাতে এ বাবা, আবার আবার? আবার মানে কি আবার? বেবি, কি আবার?
আরে বাবা আর মণিমা গুরুজন হলেও লুকিয়ে রোম্যান্স করাটা শিখলো না। এই কি হয়েছে? ফিসফিস করছিস কেন? এটা আমি সিঁদুর কাণ্ড রিটার্নস কানের নিচটা লক্ষ্য করা যাও যাও দেখি এ বাবা, সে এক কেস আবার। সেই তখন থেকে তোমরা এক কথা বলে যাচ্ছ, আবার 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 কি আবার? আমি দেখছি কি হয়েছে নাকি কি ছোট কি হয়েছে রে দেখো। আরে তোমরা সবাই হাসছো কেন? কি হয়েছে বলবে আমাকে একটু? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ মা, আমার অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ তোমার ছুটি, যাও। শিবানী, কি ব্যাপার বলো তো? কি হয়েছে? সবাই হাসছে কেন? সবাই হাসছে কেন? হিতে বিপরীত হয়ে গেছে। মান মিস্টার আবির রায়ের গলভর্তি সিঁদুর, যাও গিয়ে দেখে এসো। কি? ইস, পুরো খেলাটা ঘুরে গেল। ভেবেছিলাম ঝিলমিল হেনস্তা হবে, উল্টে উল্টে আবিরের আরো কাছে চলে এলো। সারা রাত ধরে দুজনে থুর 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 থুর। থামি, আসামি নাম্বার 2 আসছে। আজকে একটা বিচার হবে তো নাকি? হবে, হবেই হবেই হবেই। বেলা হয়ে গেল। খুব স্বাভাবিক। হ্যাঁ, লেট হয়ে গেল উঠতে লেট আমার। করে ঘুমালে বেলা করেই তো উঠবে। কেন লেট করে ঘুমোতে যাবো কেন? লেট মা, ও মা লেট। সেটা তো তুমি বলতে পারো। কি বলছো বলো তো? আরে বাবা, কি হয়েছে আমাকে একটু খুলে বলবে সবাই? আমি তো কিছু বুঝতে। আপনি চা খেয়েছেন? তোমরা সবাই চা খেয়েছো? আমি করে ঠিকই ভাব, তুই কাজে ব্যস্ত থাকলে আমরা কেউ চা খাবো না? আমরা চা বানিয়ে নিয়েছি। বাহ, ভালো তো তাহলে। বেলা করে ওঠা না মণিমা, খুব ভালো। শরীর মন একেবারে চাঙ্গা থাকে। আরে আবার সবাই খুকুকা কি করে হাসছে? আরে বাবা কি হয়েছে? ঝিলমিল, ঝিলমিল কি হয়েছে আমাকে একটু বলবে? আরে আমি তো কি হয়েছে? কি হলো ঝিলমিল? আরে ওই এই ঝিলমিল, কি হয়েছে? কি হয়েছে বলো? আমি জানি না। আমি শোন, ভালো করে মাথায় ঠান্ডা জল দে, তাহলে সব বুঝে যাবে। দাদান, এই যে বসো। বলো বলো। ভুলটা তো তোমার। মেয়েরা সিঁদুর মাথায় পড়ে, তুমি কানে কেন পড়েছো গো? নাটক, হ্যাঁ? লজ্জা একবারে মরে যাচ্ছেন উনি। বরকে সুযোগ পেয়ে কাছে টেনে নিলে না? হ্যাঁ, ঠিক বলেছিল শিবানী। আর যাই হোক, এবার থেকে তোমায় আর হালকা চালে নেব না আমি ঝিলমিল। খেলা এবার বড় হবে, আর অনেক অনেক বড়। ও দাদান, সবাই এত হাসছে কেন গো? তুমি সিঁদুর পড়েছো বলে? পিউ, তুমি স্কুলে যাবে না? হ্যাঁ, খুব পাকা বুড়ি হয়ে গেছে তো আমাদের পিউ রানীটা। খালি আজে বাজে কথা না। চলো চলো চলো, তৈরি হবে। চলো 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 চলো। মোহে রঙ দো লাল, रंग के लाल लाल छेरो नहीं बस रंग दो লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে বায়না চাইতা লাল দিতে
তোমার তো ভালো লাগছে, এনজয় করো। মনিমা শোনো না বলছি বাবা তো এখানেই কালকে ঝরঝর করে মনের কথা বলছিল, তারপর ঘরে গিয়ে আর কে বললো বলো না। সব বলছে আপনি শুনছেন না ওরা কি সব বলছে? যান না, স্নানটা করতে যান, এখানে যাচ্ছি যান না। কিন্তু ঝিলমিল আমি বেরিয়ে কি পরবো, তুমি যদি একটু একটু যেতে কি গো, চলো না। ছোট বউ, দেবো কানটা ভুলে দেবো। আবির রাগ করে কোনো লাভ নেই। তুই যা কাণ্ডটা করেছিস একটু তো ইয়ার্কি সবাই মারবেই। যাকে বলে বাবার কথায় কায়ামত সে কায়ামত তক তক তক। হয়তো হাসছেন অহনা দিদি, কিন্তু এই হাসির আড়ালে যে অনেক দুরভিসন্ধি লুকিয়ে আছে সেটা বেশ ভালো করেই আমি আজ করতে পারছি। আবির কনগ্রাচুলেশনস। আমি কিন্তু খুব খুশি হয়েছি, ভেরি হ্যাপি ফর ইউ। তোমার নতুন জীবনের জন্য প্রচুর শুভেচ্ছা। অহনা, আমার এই নতুন জীবনের জন্য তোমার অবদান কম নয় অহনা। ঠিক বলেছিস, অহনার এই ত্যাগের মূল্য যেন তোর বন্ধুত্বের থেকে পায়। হ্যাঁ ঠাম্মি, ঝিলমিল ব্যাগরা না দিলেই পাবে। বড় বউ, এসব কি বলছো? আমি কেন ব্যাগটা দিতে যাব? তুমি আবার আমায় ভুল বুঝছো ঝিলমিল, আমি সেটা বলতে চাইনি। আমার বলার মানে হচ্ছে যে বাবাকে তো সেরকম ফ্লেক্সিবল জায়গাতে থাকতে দিতে হবে না। বাবা নিশ্চয়ই তোমাকে অখুশি করে অহন আমার বন্ধুত্ব নিয়ে নাচানাচি করবে না। শিবানী, ঝিলমিল কখনোই অখুশি হবে না। খুব যে বড় বড় কথা বলছো, তুমি হলে কি পারতে অহনাকে তোমার সংসারে জায়গা দিতে? থাক না। হ্যাঁ, সেই আমাদের মণিমার মন কিন্তু সত্যিই অনেক বড়। ছোট, তুই আমার কথা বুঝতে থাক না শিবানী, থাক না। ঝিলমিল, এই যে শোনো, আমি কিন্তু তোমার জন্যও খুব খুশি হয়েছি। দেখেছো বাড়ির প্রত্যেকে তোমাকে কিরকম সাপোর্ট করে। আরে বাবা, ভুল যদি কিছু হয়েই থাকে মা তো আছেন ভুল শোধরাবার জন্য। তবে এই সমস্ত দায়িত্বের কিন্তু তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে, বুঝেছো? অহনা দিদি, নিশ্চয়ই আপনার আশীর্বাদে হাতটা আমার মাথায় থাকলে আমি নিশ্চয়ই যোগ্য বউ হয়ে উঠব। দেখলেন না কাল পুজোর সময় আপনাকে উপোস করতে দিয়ে আমরা কত বড় অন্যায় করছিলাম, আটকে দিলাম তো। কিছু বলবি মেজো? তুমি তো আর আজকাল কিছু বলছো না, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো বর্দি। কই না তো। একটা কথা সত্যি করে বলবে? আগে শুনি কি জানতে চাও। আমাকে বাদ দিচ্ছ কেন? কিসের থেকে বলতো? কেমন বর্দি, আজকাল যে তুমি অহন আমাকে একটু বেশি সাপোর্ট করছো, তোমার কি মনে হয় সেটা আমার চোখে পড়ছে না? শোন মেজো, ঝিলমিলকে যদি এই বাড়ির থেকে কেউ সরাতে চায় আমি তাকে সাপোর্ট করব না। নাও আই কান্ট বিলিভ দিস। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। যদি সত্যি অহনামা ঝিলমিলকে এই বাড়ি থেকে সরাতে চায় তাহলে কেন হরিশচন্দ্র সাজর অ্যানিভার্সারি পার্টির রাতে? আর কেনই বা সকলকে ফলো করে এটা বলতে গেল যে আমি নিজে হাতে করে ঝিলমিলের সংসার গুছিয়ে দিচ্ছি? আস্তে 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 কথা বল। কি করছিস? বাবাকে দেখেছিলি কেমন খ্যাপা টিনেজার প্রেমিকগুলোর মতো বিহেভ করছিল? ভুলে যাস না মেজো, বাবার কাছে কিন্তু কোর্ট পেপার আছে, আর ঝিলমিল হচ্ছে আবির রায়ের লিগ্যাল ওয়াইফ, অহনামা নয়। তাই অহনামার সাধু সাজা ছাড়া উপায় ছিল না। কিন্তু তাতে তো আমাদের লাভের লাভ কিছু হচ্ছে না। উফ মেজো, ইনভেস্টমেন্ট লং টার্ম হলে তবেই মজা। খেলা একদিন ঘুরবে, আমি শিওর। আর অহনামা ঝিলমিলকে এই বাড়ির থেকে সরাবে। হ্যাঁ, তারপর থাকুক না অহনামা আবির রায়ের ঘরণী হয়ে। আমাদের লেজে কথায় কথায় না পা দিলেও চলবে। পারবে তো? অফকোর্স। অহনামা ডেসপারেট। তুই জানিস না, পুজোর দিন অহনামা আমাকে দিয়ে মুরগির ঠ্যাং আনিয়ে খেয়ে উপোস করার নাটক করলো। অবাক হচ্ছিস তো? যদিও ঝিলমিল ধরে ফেলেছিল। মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না। ঝিলমিল নয় আজকে ধরে ফেলেছে, কিন্তু কালকে নাও ধরতে পারে। অহনামা ডেঞ্জারাস বর্দি। এমন ঝিলমিলকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমরা দুজনে মিলে যা যা প্ল্যান করবে সব প্ল্যানে আমি তোমাদের সঙ্গে আছি।
আই প্রমিস। তার আগে মেজো, বড় দিদিকে একটা কথা বলতো, তোর আর দৃপ্তর মধ্যে সব ঠিক আছে তো? ঝিলমিল, 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 আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কি মুশকিল, আপনি স্নান করে নামতে দেরি করলেন, সেখানে আমার দোষ? থ্যাংক ইউ গিন্নিমা। আচ্ছা আবির বাবু, বলছি কালকের দিনটা আপনার মনে আছে? কাল সকালে পুজো হলো। হ্যাঁ মানে পুজো হওয়ার পর তারপর আর কি, তারপর তুমি আর আমি দুজন মিলে প্রতিদিন বাঙালিয়ানায় গেলাম। হ্যাঁ, ওই বিকেলে অনুষ্ঠান হলো, কেক কাটলেন আপনি। আমি তারপরের কথাটা বলছি, তারপর কি হলো মনে আছে? ঝিলমিল, তারপর আমার কিছু একটা হলো, আমার কিছু মনে নেই। কেন বলো তো ঝিলমিল? না ঠিক আছে, কিছু না, আপনি খান না। কি করে আপনার ওই অবস্থা হলো সেই নিয়ে যেমন সন্দেহ আছে, তেমন আপনার আমায় ভালোবাসায় ভরিয়ে দেওয়াটাও তো ভোলার নয় আবির বাবু। আপনার ওই কাছে আসা, আমায় কাছে টানা, সবটা মনের মণিকোঠায় উজ্জ্বল করে রাখলাম আবির বাবু ওই মুহূর্তটাকে। ও ঝিলমিল, পিউর টিফিন রেডি হয়েছে গো। এই বাবা, আমি একদম ভুলে গেছি, আমি এক্ষুনি করে দিচ্ছি। পিউ তোর হলো, আজ আর তোকে স্কুল যেতে হবে না। উফ, আচ্ছা বড় বউ এত তাড়াহুড়ো করছো কেন? এখনো তো সময় আছে, আমি আর আবির বাবু তো একসাথেই যাব। হ্যাঁ, আমরা যাওয়ার সময় ড্রপ করে দেবো পিউকে, আজ আর ওকে পুল কারে যেতে হবে না। হ্যাঁ, বাচ্চা মানুষ, ধীরে সুস্থে সবটা করতে দাও না, আমরা ছেড়ে আসবো ওকে। রেস্টুরেন্টে যাবে, সারাদিন আবিরের সাথে ঘেঁষাঘেঁষি করবে, শখ কত, যাওয়াচ্ছি দাঁড়াও।